ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের নতুন আতঙ্ক, ভয়ঙ্কর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে হুথি যোদ্ধারা। তারা একের পর এক হামলা চালাচ্ছে। শুধু ইসরায়েল নয়, মার্কিন বাহিনীও তাদের নিশানায়। তাদের নতুন হাইপারসনিক মিসাইল, অত্যাধুনিক ড্রোন আর ভয়ঙ্কর ক্রুজ মিসাইল ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকে দৌড়ের উপর রেখেছে। নতুন হামলায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, পাওয়ার স্টেশন এবং মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনি বাহিনী গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি ও মার্কিন স্থাপনায় একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে টার্গেট করেছে। বিমানবন্দরটি তেল আবিব থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। হুথি যোদ্ধারা জুলফিকার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল কুদ শহরের দক্ষিণে একটি পাওয়ার স্টেশনও আক্রমণ করেছে। এই ক্ষেপণাস্ত্রটির পরিসীমা 2000 কিলোমিটার বা 1242 মাইল। এটি রাডার এড়িয়ে যেতে পারে। সারি জানান, এই দুটি আক্রমণ সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। ইয়েমেনি বাহিনীর নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী জাহাজের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে কামিকাজে ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। আমেরিকান বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই এই অভিযান পরিচালনা করে হুথি যোদ্ধারা। ইয়েমেনি বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, এই আক্রমণ সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে এবং মার্কিন বাহিনী হামলা প্রতিরোধ করেছে। তাদের লক্ষ্য ছিল মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য হুমকি মোকাবেলা করা। হুথি যোদ্ধারা ঘোষণা করেছে, যতদিন গাজায় ইসরায়েলি আক্রমণ চলবে এবং অবরোধ প্রত্যাহার করা না হবে, ততদিন তারা আক্রমণ চালিয়ে যাবে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ শুরু করার পর ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। হুথি যোদ্ধারা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সংশ্লিষ্ট জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছে। তাদের উদ্দেশ্য গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা। এই অপারেশনগুলির ফলে ইলাত বন্দর কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে। এই বন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে ইসরায়েলের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।